আমাদের তো কোনো অপরাধ ছিল না, তাই না? কিন্তু শাস্তি তো ভোগ করেই চলেছি। আমরা প্রশ্ন করেছি কোন অপরাধে এই শাস্তি, তো তাই কিন্তু তার জন্য কি কেবল আমি দায়ী? না, তবে আমাদের মতো বিনা দোষে কেউ শাস্তি পেলেও এমন একটা ঘটনা ঘটিয়ে আমরা একটু মজা পেতে চাই। আর আমাদের অবস্থাটা অনেককে জানাবার একটা সুযোগ তৈরি হলো, বলতে পারেন আমাদের ক্ষোভ প্রকাশের একটা ব্যবস্থা হলো। এই কথাই আমাদের সমস্যার সমাধান হবে। আর যে কোনো সমস্যার সমাধান হবে তাতে সময় সাপেক্ষ, অত ধৈর্যও আপনাদের নেই। ঠিক, তবে ধৈর্যের পরীক্ষা কি আমরা দিইনি? তাই কোনো দেশকে আতঙ্ক সামলাতে হবে, এটা তো কারণে লাভ নেই। লাভ নেই সেটা আমরাও বিশ্বাস করে। বিশ্বাস করেন তবু এই কাজ করবেন? হ্যাঁ করবো, হ্যাঁ করবো। এইরকম একটা মনোভাবের যে জন্ম হয়েছে তাতে আপনাদের মতো হারে হারে টের পান, তার জন্য আমরা এই কাজ করবো। আর এরপরেও যদি আপনাদের হুঁশ না ফেরে তাহলে সর্বনাশের জন্য আপনারা দায়ী থাকবেন। মানুষকে অথর্ব করে কত দিন রাখা সম্ভব তার একটা নতুন করে হিসেব শুরু হয়। মানুষের বেঁচে থাকার পথ বন্ধ হয়ে গেলে কি কি সর্বনাশ করতে পারে তার কিছু দৃষ্টান্ত নজরে আসো। হ্যাঁ, হয়তো আপনার মতো বুদ্ধিজীবীরা বলবে যে সব বাজে দৃষ্টান্ত, কিন্তু এসব বাজে ব্যাপার ঘটাতে এখনো সময় হয়নি। ক্ষোভ জমতে জমতে কত বিকট মূর্তি ধারণ করতে পারে তা আপনারা চাক্ষুষ করুন। যেখানে প্রতিকার নেই সেখানে প্রতিশোধ এইরকমই বিকৃত চেহারা ধারণ করে, আর এটা প্রমাণ করার সময় এসেছে। তাই এই আতঙ্ক জাগানোতেই আমাদের সুখ। আর প্রতিশোধের মূল পথেই আমাদের আশ্রয়। অন্যকে কষ্ট দিয়ে নিজের কষ্টকে প্রবোধ দেওয়াতেই আমাদের মজা। বাহ, বাহ, বাহ! কি চমৎকার পথই না আপনারা বেছে নিয়েছেন। মানুষের সমর্থন নয়, মানুষের ভালোবাসা নয়, এরকম আতঙ্ক ছড়িয়ে দিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় না। শুনুন, আদর্শ হারিয়ে কিছু পাওয়া যায় না ভাই, আপনারাও পাবেন না। আরে দূর মশাই, আপনি কি মনে করছেন কি আমরা তিনজনে সেজে গুজে গেলে একটু পেতে এসেছি? হ্যাঁ, আমরা এসেছি এই বাড়িটাকে পোড়াতে। আজকের আবহাওয়ায় যে সর্বনাশ জন্ম নিতে পারে আমরা তার প্রচার আর এই বিষয় হৃদয় বলে কোনো কিছুকে আমরা আমল দিচ্ছি না। দেখেন না, এই যে সন্ত্রাসবাদীরা ট্রেনে বাসে আগুন ধরিয়ে দেয়, নারী শিশু কাউকে রেয়াত করে না, সবার উপর অত্যাচার চালায়, তার মানে কি এই সাধারণ নির্বিরোধ মানুষদের প্রতি তাদের বিদ্বেষ? না, এসব ঘটনা ঘটায় কারণ এতে তাদের ক্ষোভ প্রকাশের প্রচারটা ভালো হয়। তাই এই যে আপনাকে আমরা বেছে নিয়েছি। না 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 না, আপনার উপরে তো আমাদের বিন্দুমাত্র বিদ্বেষ নেই। না না না, আপনার ছেলে যে অসুস্থ না, এতেও আমরা বিচলিত নই, বরং এতে আমাদের নাটকটা আরো ভালো জমবে। যাকে যাক, আমাদের যা যা বলার বলা হয়ে গেছে। আরে এত কিছু কেন বলবো এটা আমরা? কে এবার আমাদের শেষ কাজটা করে ফেলতে হবে। কোনোটায় আগুন ধরিয়ে বাড়িটা ছেড়ে আমরা বেরিয়ে যাবো। গেট রেডি ফ্রেন্ডস। শুনুন না, শুনুন না, বলছি আপনারা কি সত্যি সত্যি? আর সত্যি ব্যাপারে আমি ভাবুন না যে আমি সত্যি বোমাটা ফাটাতে চলেছি, না বোমা ফাটানোর নামে আপনাকে একটু ভয় পাইয়ে দেওয়ার খেলা খেলছি। এসব নিয়ে খুব একটা কথাবার্তা জানানোর ইচ্ছা আমাদের নেই। আর 2-4 মিনিট তার মধ্যে সমস্ত বোঝাগুলি ঠিক হয়ে যাবে। না না না, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভালো ছেলে, আপনারা এমন কাজ করতে পারেন, এটা আমি মনে করি। আরে মশাই, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন না তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। এই দেখে বাবা, ওর দেশ নাই জানো? যার বাড়ি তার দেশ নাই। এই যে এত বড় প্রাসাদের মতো বাড়িটা আমরা
ছেড়ে দাও, আমি চলে যাবো, চল আপনার কাছে যাই।